নতুন ধারাবাহিকের আগমনের সঙ্গে সঙ্গে যেসব পুরনো ধারাবাহিক টিআরপিতে পিছিয়ে পড়েছে সেগুলোর একের পর এক বিদায় ঘটছে। কারণ খুব স্পষ্ট যে ধারাবাহিক চ্যানেলকে প্রত্যাশিত টিআরপি দিচ্ছে না, সেটির জন্য বাজেট খরচ করে আর লাভ দেখছে না কর্তৃপক্ষ। তাই কম টিআরপি এবং স্লট ধরে রাখতে না পারার কারণে বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। এই যেমন স্টার জলসার রোশনাই ধারাবাহিকটি টিআরপি তালিকায় প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। বাজেট অনুযায়ী ভালো ফল না করতে পারার কারণে রোশনাই বন্ধ করে সেই স্লটে আনা হচ্ছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ। অন্যদিকে জি বাংলার অন্যতম আলোচিত ধারাবাহিক মিঠি জোড়া, যেটি প্রায় 2 বছর ধরে চলছিল, সেটিও এবার বিদায় নিচ্ছে। ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপিতে তেমনভাবে জায়গা করে নিতে পারেনি। ফলস্বরূপ ধারাবাহিকের স্লট বারবার পরিবর্তন করা হয়েছে। প্রথমে সন্ধ্যা 6:30টার সময় সম্প্রচারিত হতো, পরে রাত 8টা, এরপর রাত 9টা এবং সবশেষে সম্প্রচার হচ্ছিল রাত 10টায়। কিন্তু এত কিছুর পরেও দর্শক টানতে পারেনি ধারাবাহিকটি। চ্যানেল শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে মিঠি জোড়া বন্ধ করে দেওয়ার। ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গেছে এবং ঘোষণা হয়েছে যে মিঠি জোড়া ধারাবাহিকের অন্তিম পর্ব সম্প্রচারিত হবে আগামী 11 জুলাই অর্থাৎ জুলাই মাসের একাদশ দিনে। বর্তমানে যেখানে বেশিরভাগ বাংলা ধারাবাহিক 100 থেকে 200 পর্বের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সেখানে প্রায় 2 বছর ধরে চলা মিঠি জোড়া বন্ধ হওয়া অবশ্যই অনুগত দর্শকদের জন্য আবেগঘন খবর। তবে চ্যানেলের দৃষ্টিতে টিআরপিই এখন মূল চালিকা শক্তি, গল্প কিংবা আবেগ নয়। আপনারা মিঠি জোড়া ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় কতটা দুঃখ পেয়েছেন বা মিস করবেন, নিচে কমেন্ট করে জানাবেন। বাংলা টেলিভিশনের এমন সব খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।